গণঅভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে শেখ হাসিনার সরকার পালিয়ে যাওয়ার পার হয়েছে ১০০ দিন। এর মধ্যে ঘটে গেছে নানা ঘটনা। এদিকে ছাত্র জনতার দাবির মুখে নিষিদ্ধ করা হয়েছে আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠন ছাত্রলীগকে। এমনকি আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিও তোলে ছাত্র জনতা। তবে বিএনপি ছাত্র জনতার এমন দাবির বিরোধিতা করে। এ নিয়ে ছাত্রনেতাদের সাথে বিএনপির একটা দৃশ্যমান দূরত্বের লক্ষ্য করা গেছে। সম্প্রতি প্রধান উপদেষ্টার সাথে ভারতীয় গণমাধ্যম দ্য হিন্দুর সাক্ষাৎকার প্রকাশের পর এ নিয়ে নতুন বিতর্কের সৃষ্টি হয়েছে। এবার এ নিয়ে নিজেদের অবস্থান পরিষ্কার করেছে বিএনপি। জুলাই বিপ্লবের স্বৈরাচারী হাসিনার সরকারের দেড় যুগের ক্ষমতার অবসান হয়। এই দেড় যুগে মাঠের রাজনীতির অন্যতম বড় দল বিএনপি সহ বিরোধী পক্ষের প্রায় সবকটি দলই সীমাহীন নিপীড়ন নির্যাতনের শিকার হয়েছে। এমনকি আওয়ামী লীগ সরকারের আমলে ৩টি নির্বাচনও ছিল কারচুপিতে ভরপুর। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন ২০ লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। ৫ আগস্ট অভ্যুত্থানের মুখে হাসিনা সরকারের পতনের পর থেকেই নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবি করে আসছে বিএনপি। তবে গণহত্যা চালানোর দায়ে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি করা ছাত্র জনতার বিরোধিতা করা বিএনপি বলছে, জনগণই নির্ধারণ করবে দল নিষিদ্ধ করা হবে কিনা। এ নিয়ে ছাত্রনেতাদের সাথে বিএনপির একটি দূরত্ব সৃষ্টি হয়েছে। এছাড়া রাষ্ট্রপতি অপসারণ কিংবা জাতীয় পার্টির বিষয়েও ছাত্রনেতাদের সাথে বিএনপির দূরত্ব দৃশ্যমান। ভারতীয় গণমাধ্যম দ্য হিন্দুকে দেওয়া সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টা আওয়ামী লীগ রাজনীতিতে ফেরার এবং শেখ হাসিনার দেশে ফেরানোর ব্যাপারে কথা বলেন। ঢাকার প্রধান উপদেষ্টার বাসভবন যমুনাতে নেওয়া সাক্ষাৎকারটি প্রকাশ করা হয়েছে ১৮ নভেম্বর। সাক্ষাৎকারে তিনি আওয়ামী লীগের রাজনীতিতে ফেরা না ফেরা নিয়ে কথা বলেন। এক প্রশ্নের জবাবে তিনি আওয়ামী লীগের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ব্যাপারে বলেন, বিএনপি যেহেতু বলেছে সব রাজনৈতিক দল অবশ্যই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে, সেহেতু অন্তর্বর্তী সরকার একটি প্রধান দলের মতামতকে উপেক্ষা করবে না। গণমাধ্যমটির প্রতিবেদনে উঠে এসেছে, আওয়ামী লীগকে আগামী নির্বাচনের সুযোগ দেওয়া হবে কিনা এমন প্রশ্নের উত্তরে ডক্টর ইউনূস বলেন, এটা ইতোমধ্যে ঘোষণা করা হয়েছে। আমরা রাজনৈতিক দলের ব্যাপারে সিদ্ধান্ত নিতে চাইনি। বিএনপি এটা করেছে, বলেছে সব রাজনৈতিক দল অবশ্যই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে। সুতরাং ইতোমধ্যে তারা রায় দিয়ে দিয়েছে। আমরা দেশের একটি প্রধান দলের মতামত উপেক্ষা করব না। নির্বাচনে আওয়ামী লীগের প্রতিদ্বন্দ্বিতা নিয়ে আপনার কোনো আপত্তি আছে কিনা এমন প্রশ্নের উত্তরে ডক্টর ইউনূস বলেন, কোনো একটি দল বা আরেকটি দলকে বেছে নেওয়ার জন্য আমি কোনো রাজনৈতিক ব্যক্তি নই, তবে রাজনীতিকদের আকাঙ্ক্ষাকে বাস্তবিক রূপ দিতে সহায়তা করছি। এদিকে আওয়ামী লীগের রাজনীতি করতে দেওয়া প্রসঙ্গে প্রধান উপদেষ্টার এমন বক্তব্যের ব্যাখ্যা দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, আওয়ামী লীগকে রাজনীতি করার সুযোগ নাকি আমরা দিচ্ছি, এই কথাটি সঠিক নয়। আমরা বলেছি আওয়ামী লীগ একটি রাজনৈতিক দল, কি রাজনীতি করবে কি রাজনীতি করবে না তা নির্ধারণ করবে জনগণ। সুতরাং এখানে কোনো ভুল বোঝাবুঝির সুযোগ নেই। বুধবার ফেনীতে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পৈতৃক বাড়িতে আয়োজিত এক অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে সব কথা বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দ্য হিন্দুতে দেওয়া প্রধান উপদেষ্টার বলা সেই বক্তব্যের জের ধরে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, এখানে ভুল বোঝাবুঝি হয়েছে। আমরা কখনোই কোনো দলকে নির্বাচন করতে মানা করিনি, কিন্তু যারা হত্যা করেছে, মানুষ খুন করেছে, অন্যায় করেছে, দেশের সম্পদ নষ্ট করে বিদেশে পাঠিয়ে দিয়েছে, তাদেরকে অবশ্যই হাসিনা সহ সকলকে এনে বিচার করতে হবে, শাস্তি দিতে হবে। তিনি আরো বলেন, জনগণ সিদ্ধান্ত নিবে যে তারা কাকে রাজনীতি করতে দিবেন, কাকে দিবেন না।